আসসালামু আলাইকুম। বরিশালী ভক্তরা তামিম ইকবালদেরকে হতাশ করলেও বরিশাল ভক্তদেরকে একটা আশা দিতে পারেন বা হতাশ নাও করতে পারে বিসিবি। কেমনে? কারণ বরিশালী ফ্যানদের যে অবস্থা, বরিশাল ২ টা ট্রফি নিয়ে আজকে বরিশাল গিয়েছিল, ফরচুন বরিশাল গিয়েছিল এবং সেখানে দেখলো লাখো ভক্তের যে অবস্থা। লাখ, লাখ দর্শকের অভাব নাই। লাখ, লাখ দর্শকে ভরা বরিশালের যে পার্কটা রয়েছে সেই বেলস পার্কে। কিন্তু সেখানের অব্যবস্থাপনার কারণে তামিম ইকবালরা দীর্ঘ সময় থাকতে পারেন নাই, ট্রফি উদযাপনটা ঠিকঠাকভাবে করতে পারেন নাই। শুধুমাত্র অতিরিক্ত আবেগী ফ্যানদের কারণে। সো এই আবেগী ফ্যানদের কারণে অনেক সময় অনেক কিছুই নষ্ট হয়। আবেগ ভালো কিন্তু অতিরিক্ত আবেগ ভালো না। তবে এই বরিশালদেরকে কিছুটা হলেও আশা দেখাতে পারে বিসিবি। বরিশালকে যেহেতু প্রত্যেক বছরই আমাদের দেশে বিপিএল হয়, সেই হিসাবে বরিশালে যদি আন্তর্জাতিক লেভেলের কোনো স্টেডিয়াম হয়ে যায় বা বরিশালের কাছাকাছি কোনো স্টেডিয়াম যদি থাকে, ওইগুলোর মধ্যে যদি এই পিএল এর ম্যাচ আয়োজন করে দেয় তাহলে হয়তো বরিশালের ভক্তদের এত বড় যে আজকে তামিমদের দেখার জন্য যে এত একটা হুলস্থুল অবস্থা, সেই অবস্থা কিছুটা হলেও কাটবে। যখন তারা তাদের জেলায়, তাদের বিভাগে কোনো একটা স্টেডিয়াম পাবে তখন হয়তো সেই রেসটা কিছুটা কমবে এবং ফ্যান ফলোয়ারদের খেলা দেখার আশাটাও মিটবে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই দিকটিকে নজর রাখতে হবে। বিপিএল আয়োজনের ক্ষেত্রে এই মুহূর্তে যেভাবে দর্শক সমাগম, যেভাবে দর্শকদের চাহিদা বাড়তেছে, সেই হিসাবে বলতেই পারেন যে আপনি বিভাগ প্রতি প্রতি বিপিএলেই স্টেডিয়ামের সংখ্যা বাড়াতে হবে এবং বিভাগ প্রতি যদি হোম ভিত্তিতে খেলা হয় তাহলে তো আরো ভালো। আমরা দেখেছি রিসেন্টলি গ্লোবাল চ্যাম্পিয়ন হওয়ার পর রংপুর রাইডার্স তাদের ট্রফি নিয়ে রংপুরে গিয়েছিল। সেখানেও মানুষদের যে অবস্থা ছিল, মানুষের হই হুল্লোড় সবচেয়ে বেশি ছিল, দর্শক সমাগম অনেক বেশি ছিল। যদিও রংপুরের দর্শকরা বরিশালের দর্শকদের চেয়ে কিছুটা হলেও ভালো ছিল। তো বরিশালের দর্শকদের সমাগম ঠেকাতে পারে নাই আয়োজক, যারা কর্তৃপক্ষ রয়েছে তারা তাদের অবস্থাপনার কারণে, তাদের খামখেয়ালির কারণে হয়তো অনুষ্ঠানটা, এত সুন্দর অনুষ্ঠানটা কিছুটা হলেও বিনষ্ট হয়েছে এবং পণ্ড হয়েছে। শেষ পর্যন্ত তামিম ইকবালরা ঠিকঠাকভাবে মঞ্চ উপস্থাপক উপস্থিত থেকে দর্শকদেরকে তেমন একটা কিছু বলার সুযোগ পান নাই। সো এই বিষয়টা যদি বিসিবি খেয়াল রাখে তাহলে হতে পারে আগামী বিপিএলটা বরিশালবাসীর জন্য নতুন একটা আনন্দের মাত্রা নিয়ে আসতে পারে, যদি বরিশালে কোনো একটা স্টেডিয়ামে খেলা দেওয়া হয় কিংবা বরিশাল বিভাগের ভিতরে যে কোনো একটা স্টেডিয়াম যদি হলেই হয়। বাট এই ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আসতে হবে বিসিবিকে এবং বরিশাল মালিক যারা রয়েছেন, ফরচুন বরিশাল কর্তৃপক্ষ, তারাও এটার দিকে যদি এগিয়ে আসেন, তারাও যদি দাবি করেন তাহলে হয়তো বা হতেও পারে যেভাবে রংপুর রাইডার্সের মালিক বলেছেন যে রংপুর স্টেডিয়ামটা তাদের কাছে দিয়ে দিলে তারা সেটার ব্যবস্থা নেবেন, তারা সেটা ঠিকঠাক করবেন। তেমনি ভাবে বরিশালের স্টেডিয়ামেও যদি বরিশালকে দেওয়া হয়, ফরচুন বরিশাল যারা আছে তারা যদি নিতে আগ্রহী হয় বা তারা যদি এটাকে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে আসতে পারে তাহলে বিপিএল কেন হবে না বরিশালে। সো আশাবাদী সবাই। যেভাবে বরিশাল ফ্যানরা আজকে জাগরণ দেখিয়েছে, সেই জাগরণের যাতে ভবিষ্যতেও হয় সেই হিসেবে বিসিবি এদিকে নজর রাখতে পারে। তাছাড়া এবারের বিপিএল এ সবচেয়ে বেশি দর্শক সমাগম হয়েছে। একটা রিপোর্টে দেখা গেল যে বিসিবি শুধুমাত্র ৩ স্টেডিয়ামে খেলা হয়েছে, সেই ৩ স্টেডিয়ামের দর্শকদের কাছ থেকে প্রায় ১৩ কোটি টাকা, মানে টিকিট বাবদ ১৩ কোটি টাকা আয় করেছে। তাহলে বুঝুন কত দর্শক সমাগম হতে যাচ্ছে বিপিএল এ। যত সময় যাচ্ছে তত বিপিএল এর প্রতি আকর্ষণ বাড়ছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের। সো সামনে দিয়ে আরো বেশি হবে যদি খেলাটা বিভাগীয় পর্যায়ে নেওয়া যায়, যদি স্টেডিয়ামের সংখ্যা বাড়ানো যায়, সেদিকে খেয়াল রাখতে হবে বিসিবিকে। প্রত্যেকে চাওয়া যে সেই খেলাটা আসলে ছড়িয়ে পড়ুক, ক্রিকেটটা ছড়িয়ে পড়ুক, বিপিএলটা বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা বিভাগে।